আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং ভালো আছো। আমিও আমার রহমতে ভালো আছি। আগের ক্লাসে তোমাদেরকে আমি ত্রিকোণমিতি অধ্যায়ে আলোচনা করেছিলাম। তো আলোচনাটা আমার সম্পূর্ণ হয়নি, কিছু বাকি ছিল। আজকে আমরা ইনশাল্লাহ নবম অধ্যায়টা শেষ করব। তো আমরা প্রথম ক্লাসে কি আলোচনা করেছিলাম? প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ, তারপরে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে আমরা কি করেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করেছিলাম। আজকে আমরা ত্রিকোণমিতিক অবধাবলী এবং এর প্রয়োগ আলোচনা করব। তাহলে আজকের বিষয়টা আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অবধাবলী। ও এর প্রয়োগ। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমরা শিখেছিলাম যে এক নম্বর আমরা হলো সাইন স্কয়ার থিটা হোল স্কয়ার প্লাস কস স্কয়ার কস থিটা হোল স্কয়ার। আচ্ছা, আমরা কি শিখেছিলাম? আমরা এরকম দেখেছিলাম যে এটা হচ্ছে একটা ও, এটা হচ্ছে একটা এক্স, একটা হচ্ছে রশ্মির উপর আমরা কি করছিলাম সূক্ষ্মকোণ, এটার নাম হলো থিটা দিয়েছিলাম। এটার নাম দিয়েছিলাম আমরা এ। তাহলে ও এক্স রশ্মির উপরে আমরা কি করলাম একটা সূক্ষ্মকোণ অঙ্কন করলাম, সেটা হচ্ছে এক্স ও এ হচ্ছে একটা সূক্ষ্মকোণ। ও এক্স এর উপরে একটা বিন্দু আমরা কি নিলাম? পি নিলাম। এটার উপর লম্ব আমরা কি অঙ্কন করলাম? পি এর লম্ব অঙ্কন। এখন আমরা এখানে দেখে এসেছিলাম সাইন সমান আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম এটার নাম কি দিয়েছিলাম? এটার নাম দিয়েছিলাম অতিভুজ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু আমরা বলেছিলাম বিপরীত বাহু। আর সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহু সেটাকে আমরা বলেছিলাম সন্নিহিত। এটা বলেছিলাম কি আমরা? সন্নিহিত বাহু। এখন আমরা সাইন সমান আমরা কি বলেছিলাম বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে বিপরীত বাহু সমান আমরা কি পেয়েছি? পিএল। আর অতিভুজ সমান আমরা কি পেয়েছি এখানে? ওই প্লাস। আচ্ছা, cos সমান আমরা কি বলেছিলাম? cos থিটা সমান আমরা বলেছিলাম অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে ওখানে অতিভুজ কত পেয়েছি? সন্নিহিত বাহু কত পেয়েছি আমরা এখানে? ওই। আর অতিভুজ কত পেয়েছি আমরা? এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার, এটাকে আমরা কি করলাম? ঘিরে দিলাম। এটা সমান আমরা লিখতে পারি পি এম স্কয়ার যোগ ও পি স্কয়ার যোগ ও এম স্কয়ার বাই। তাহলে এখন আমরা লসাগু ভগ্নাংশের যোগ মানে কি? লসাগু। তাহলে এখন লসাগু কত হবে? ও পি স্কয়ার। তাহলে হলো পি এম স্কয়ার যোগ ও এম স্কয়ার। তাহলে আমরা কি শিখলাম? পিথাগোরাস উপপাদ্য অনুসারে বিপরীত বাহু স্কয়ার যোগ সন্নিহিত বাহু স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে আমরা এটা কত লিখতে পারি? ও পি স্কয়ার। তাহলে ও পি স্কয়ার বাই এখানে নিচে শক্তি স্কয়ার। তাহলে ও পি স্কয়ার কেটে থাকলো কত আমার এখানে? 1। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে অতএব সাইন স্কয়ার, এখানে আমরা লিখতে পারি বা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে এটা কত পেলাম আমরা? 1। তাহলে অতএব সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার সমান হচ্ছে 1। আচ্ছা, এখান থেকে আমরা এই সূত্রে আমরা কয়টা? দুটো অনুসিদ্ধান্ত করি। দুটো অনুসিদ্ধান্ত কি কি? আমরা যদি সাইন রেখে দিই তাহলে সাইন স্কয়ার থিটা সমান 1, এটা প্লাস ছিল, তাহলে এদিকে আমরা কি পেয়ে গেলাম
মাইনাস cos। এবার যদি আমরা এটাকে এদিকে রাখি তাহলে আবার cos স্কয়ার থিটা সমান 1, এটা প্লাস ছিল তাহলে সমষ্টি দিকে কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে প্লাস ছিল কি হবে মাইনাস হবে, মাইনাস। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো তাহলে আমরা একটা সূত্র দিয়ে কি পেলাম, দুইটা অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমরা আরেকটা লিখি, তাহলে এটা আমরা মিশাই। এবার যদি আমরা লিখি কি sec স্কয়ার, তাহলে এটাকে আমরা ক্লিক করি sec থিটার উপরে হলো। এখন দেখো প্রথম ক্লাস আমরা কি বলেছিলাম, sec সমান আমরা বলেছিলাম সন্নিহিত, বলেছিলাম অতিভুজ বাই সন্নিহিত। তাহলে এখানে অতিভুজ কত আছে, অতিভুজ হচ্ছে আমার OP স্কয়ার, আর সন্নিহিত কত আমার এখানে OM, তাহলে এখানে হলো OM স্কয়ার। এখন দেখো যে এখন দেখো যে ওপি স্কয়ার সমান আমরা কি দেখলাম, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে সন্নিহিত বাহু স্কয়ার প্লাস কি বিপরীত বাহু স্কয়ার। তাহলে এখন আমরা ক্লিক করি এটার পরিবর্তে, অতিভুজের পরিবর্তে, তাহলে হচ্ছে সন্নিহিত বাহু হচ্ছে OM স্কয়ার যোগ এখানে বিপরীত বাহু কত আছে আমার PM, তাহলে হচ্ছে PM স্কয়ার। আর নিচে আবার কত ছিল, OM স্কয়ার তো ছিল। তাহলে এটাকে আমরা এবার কি করবো, আমরা আলাদা আলাদা OM স্কয়ার বাই OM স্কয়ার প্লাস থাকলো কত এখানে PM স্কয়ার ডিভাইড বাই কত OM স্কয়ার। তাহলে OM কে OM দ্বারা ভাগ করলে কত থাকলো এখানে 1, এখানে থাকলো হচ্ছে 1 প্লাস। আচ্ছা, এটাকে আমরা কি বলেছিলাম PM, তাহলে PM কে আমরা বলছি বিপরীত বাহু, আর OM কে আমরা কি বলছি হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু যখন সন্নিহিত বাহু দ্বারা ভাগ করবো তখন আমরা কি শিখেছিলাম প্রথম ক্লাসে, সেটাকে আমরা বলছিলাম tan। তাহলে হয়ে গেল এখানে tan স্কয়ার কোন কোণের ক্ষেত্রে থিটা কোণ। তাহলে এখান থেকে আমরা আরেকটা কি পেয়ে গেলাম অবদাবলী, সেটা হচ্ছে অতএব sec স্কয়ার থিটা সমান কত পেলাম আমরা 1 প্লাস tan স্কয়ার একটা পেলাম। আচ্ছা, এখান থেকে দেখি কি অনুসিদ্ধান্ত পাওয়া যায় কিনা। তাহলে এখান থেকে যদি আমরা অনুসিদ্ধান্ত দেখতে চাই, তাহলে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কি হবে 1 বাই প্লাস এদিকে এসে যাবে মাইনাস। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান থাকলো কত এখানে, তাহলে এটা থেকে আমরা থাকলো কত এখানে tan স্কয়ার। এবার দেখি আমরা এটাকে আরেকটু কিছু করা যায়। তাহলে এখানে থাকলো কত sec স্কয়ার থিটা, এবার এটা প্লাস ছিল তাহলে এই আমরা করি কত হলো মাইনাস tan স্কয়ার সমান কত হলো। তাহলে আমরা আরো পাই গেলাম। তাহলে আমরা এর আগে কত পাইছিলাম, আমরা এর আগে পাইছিলাম এক নাম্বার হলো কত sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, এখানে দুইটা অনুসন্ধান পাইছিলাম, কি পাইছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখানে কি পাইছিলাম সমান ছিল 1, এখানে হচ্ছে মাইনাস cos স্কয়ার। আর এটা কি পাইছিলাম আমরা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin। আর দুই নম্বরে আমরা কি পেলাম এখান থেকে, এই দুই নম্বরে দেখো তাহলে আমরা কি পেয়েছি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার। এই দুই নম্বরে আমরা কি পেলাম sec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। আর এটা অনুসন্ধান কি পেলাম আমরা sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কত tan স্কয়ার। এটাকে আমরা দেখো যে এটাকে আমরা এভাবে লিখতে পারি tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। আমরা ক্লিক করি এখান থেকে tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। আর এটা কি পাচ্ছি আমরা এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান, তাহলে হলো মাইনাস tan স্কয়ার। আমরা তাহলে কয়টা এখান থেকে আলোচনা হলো, আমার দুইটা অবদাবলী সূত্র আলোচনা হয়ে গেল। এখন আমরা 3 নম্বরে যাব।
এবার আমরা যাবো হচ্ছে তৃতীয় নম্বর। তিন নম্বরে আমার হচ্ছে কি কোসেক স্কয়ার থিটা। কোসেক থিটা তাহলে আমরা এটাও লিখতে পারি যে কোসেক স্কয়ার থিটা সমান কত কোসেক থিটা কত, এটাও লিখে যায় এটাও লিখে যায়। আচ্ছা তাহলে কোসেক সমান আমরা কি শিখেছিলাম দেখো তো মনে আছে কিনা? তাহলে কোসেক সমান আমরা শিখেছিলাম হচ্ছে কি অতিভুজ বাই বিপরীত বাহু। এখানে অতিভুজ কত আমার ওপি আর বিপরীত বাহু কত আমার হচ্ছে এখানে পিএম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি ও পি ডিভাইডেড বাই কত পিএম। এটার উপরে হচ্ছে সেটাকে আমরা আলাদা করতে পারি। কত লিখতে পারি ও পি স্কয়ার বাই পিএম স্কয়ার। আচ্ছা এর আগে যেমন আমরা 2 নাম্বার অবদাবন থেকে দেখলাম যে অতিভুজ সমান হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার বা বিপরীত বাহু স্কয়ার যোগ সন্নিহিত বাহু স্কয়ার। তাহলে এখানে আমরা ওটা লিখতে পারি ওপি এর পরিবর্তে আমরা কি লিখবো পিএম স্কয়ার প্লাস কত ও স্কয়ার। আর নিচে কত থাকলো আমার এখানে এবার আরো তাহলে কত থাকলো এখানে পিএম স্কয়ার ডিভাইড বাই পিএম স্কয়ার যোগ ও এম স্কয়ার বাই পিএম। তাহলে পিএম পিএম ভাগ করলে কত হয়? ভাগ করলে হচ্ছে 1 আর এন থাকলে কত ও এম স্কয়ার বাই কত পিএম স্কয়ার। তাহলে সন্নিহিত বাহু যখন আমরা বিপরীত বাহু দ্বারা ভাগ করি তখন তাকে আমরা কি বলি কট স্কয়ার কট। তাহলে এখানে যে স্কয়ার আছে তাহলে কট স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি 3 নম্বর কি পেলাম তাহলে এখানে লিখে দেব। 3 নম্বর আমরা পেলাম কি কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে দিই কোসেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কয়ার। আচ্ছা তারপর আমরা কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটাকে এটাকে সামনে দিকে নিয়ে আসলে কি মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি কোসেক স্কয়ার থিটা এটা প্লাস হবে এটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হলো 1। আর কি অংশ সিদ্ধান্ত পাই আমরা এবার এই প্লাস 1 টাকে এবার আমরা কি করব মাইনাস দিয়ে দেব। তাহলে কি হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত কট স্কয়ার। এই তো তাহলে আমাদের ত্রিকোণের যে অভেদাবলী সেগুলো আলোচনা হলো। এবার আমরা কি করব এই যে অভেদাবলীগুলো করে তার কি করব আমরা প্রয়োগ করব। তাহলে আমরা এখন অনুশীলনে কি করব আমরা গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব। তাহলে এখন আমরা অনুশীলন চলে যাব। এখন আমরা কত অনুশীলন যাব? আমরা যাব হচ্ছে 9.1 আমরা এই অধ্যায়ে। আচ্ছা এটা থাক আমাদের কাজে লাগবে। তাহলে আমরা এখন কত অধ্যায়ে যাব 9.1 এই অংশ। তাহলে এখন তোমরা নিজ নিজ বইয়ে সবাই 9.1 চলে যাও। তাহলে আমরা তাহলে এখন আমরা 9.1 আমরা দেখো তোমাদের এর আগের যে ক্লাসটা আমি নিয়েছিলাম সেখানে তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম। বাড়ির কাজ কত দিয়েছিলাম 2 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত। আশা করি তোমরা সবাই বাড়ির কাজগুলো করেছো। আজকে আমরা 6 নাম্বার থেকে শুরু করি। তাহলে 6 দেখো কয়টা অঙ্ক আছে? 3টা অঙ্ক আছে। 6 ক খ আর হচ্ছে গ। আমি তোমাদেরকে 6 একটা অঙ্ক করবো, বাকি যে 2টা অঙ্ক থাকবে সেই 2টা কি করবো আমরা বাড়ির কাজ হিসাবে তোমাদের দেবো। তাহলে আমরা 6 কত করবো 6 নাম্বারের ক নাম্বার। দেখো আমি পুরো সমস্যাটা তোমার কাছে তুলছি, অঙ্কটা উঠাচ্ছি। তাহলে আছে 1 বাই কত আছে 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার। 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার। cosec স্কয়ার সমান 1। এটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। প্রমাণ তাহলে কি বলছে প্রমাণ করো যে এটা সমান। তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষ আর এটা হচ্ছে আমার কি ডান পক্ষ। তাহলে এখন আমাকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখতে পারি সমাধান যদি আমরা এটা করি তাহলে আমরা কি লিখবো? আচ্ছা সমাধানে আমরা তাহলে এটা কি বললাম বাম পক্ষ আর এটা হচ্ছে
ডান পক্ষ। তাহলে এখন আমরা এখানে কি বাম পক্ষ, বাম পক্ষ আমরা ইংরেজি যদি লিখতে চাই তাহলে কি লিখবো, এল এইচ এস, লেফট হ্যান্ড সাইড সম্পূর্ণ। আচ্ছা তাহলে বাম পক্ষটা করে দাও, তাহলে হচ্ছে সেক স্কয়ার এ প্লাস ডান আরেকটা কি থাকলো, এটা থাকলো, এটা আমার কি আছে 1/cosec। এখন দেখো যে আমরা এটাকে লিখতে পারি 1/sec a, এটাকে আমরা ঘিরে অনেক পরিষ্কার করে কোনো সমস্যা নাই, এটাকে আমরা লিখতে পারি 1/cosec। এখন দেখো প্রথম ক্লাস আমি বলেছিলাম, কি বলেছিলাম আমরা, যে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্ক, সম্পর্কের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, যে 1/sec সমান আমরা কত জেনেছিলাম, মনে আছে কি, দেখো হ্যাঁ আমরা জেনেছিলাম হচ্ছে 1/sec সমান হচ্ছে cos, এখানে লিখলাম cos a, আর এই হরিষ্কার ছিল এটা দিলাম, প্লাস এখানেও 1/cosec সমান আমরা কত জেনেছিলাম, sin, তাই না, হ্যাঁ sin, এখানে আমরা লিখলাম sin a, আর এই হরিষ্কার দিলাম, এটাকে আমরা a। এখন এটাকে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার a প্লাস sin স্কয়ার। এখন দেখো তোমরা যে আমি লিখে রেখেছি, তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান, এখানে দেখো আমাদের এটা উল্টা হয়ে যাবে, তাহলে প্লাসের ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, উল্টো থাকলো, তাহলে আমরা কি লিখতে পারি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a কত সমান, এখানে আমরা জানিছি, এখানে তাহলে কত জানি আমরা 1 জানি, তাহলে এটার পরিবর্তন আমরা কি লিখলাম 1। এবার দেখো ডান দিকে, দেখো ডান দিকে কি ছিল, আমার 1 ছিল, তাহলে আমার কি হয়েছে 1 হয়ে গেছে, তাহলে আমার প্রমাণ হয়ে গেছে, তাহলে সমান আমি ক্লিক করি এটাতে আর এই রাইট, তাহলে আমি কি করতে বলা হচ্ছে, প্রমাণ করতে, তাহলে আমরা এখানে কি লিখব, প্রুফ। তাহলে আমরা কত নাম্বার করলাম, এটা 6 এর পর, বাকি থাকলো আর কয়টা অঙ্ক, 2টা, এই দুটো তোমরা হোমওয়ার্ক হিসেবে তোমাদের দেওয়া হলো, তোমরা কি করবা, এই দুটো হোমওয়ার্ক করবে। আচ্ছা এরপরে আমরা যদি যাই 7 নম্বরে, দেখো 7 নম্বরে কয়টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আছে, তাহলে এখানেও আমরা একটা অঙ্ক করব, বাকি তোমার 2টা অঙ্ক কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। তাহলে এখন আমরা 7 নম্বর অঙ্ক করব। সাত নম্বরে দেখো বলা হয়েছে যে প্রমাণ করো যে, এখানেও একই অঙ্ক আছে, তাহলে আমরা 7-এর ক নম্বরটা করি এখানে, তাহলে 7-এর ক কি আছে, প্রমাণ করো যে কত আছে, sin বাই cos, তাহলে আছে sin a বাই cosec a প্লাস cos a বাই কত আছে sec, তাই না, তাহলে sec আমাদের এখানে কত করতে হচ্ছে, আমাদের 1 করতে, তাহলে এটা হচ্ছে আমার বাম দিক, তাহলে আমরা কি লিখতে পারি, সমাধানে সমাধান, তাহলে এটাকে আমরা কি লিখলাম, LHS। তাহলে কি লেখো এবার, তাহলে এখানে কত আছে, sin a, এখানে আছে হলো cosec a প্লাস এখানে আছে কত, cos a বাই sec। তাহলে এখন আমরা আবার কি করব, এই যে অনুপাতগুলো দেখছিলাম, তাহলে এখানে আমরা sin কে sin রেখে দিই, তাহলে এখানে হলো sin a আর cosec সমান আমরা কি জানি 1 বাই কত sin, প্লাস এখানে তাই করো cos a আর sec সমান 1 বাই কত cos। তাহলে এটার সঙ্গে এটা কি হিসাব আছে বলতো, ভাগ, তাহলে ভাগকে আমরা কি করব, যদি গুণ করি তাহলে কি উল্টে যাবে, লব চলে যাবে হরে আর হর চলে আসবে লব, এখন আমরা এই কাজটাই করব, তাহলে এখানে থাকলো কত sin a গুণ, এটা চলে যাবে উপরে আর এটা চলে আসবে নিচে, তাহলে 1 বাই sin, এখানেও তাই করো, এখানে কত আছে cos a ইনটু এটা চলে উপরে, তাহলে cos a আর এখানে এটা চলে আসবে 1 উল্টাই। তাহলে দেখো এখানে আমার কি আছে, এটা চলে উপরে, আমি ভুল লিখেছিলাম, তাহলে sin a আর নিচে চলে আসলো 1, এটা ঠিক আছে। আচ্ছা এখন দেখো, তাহলে sin একে sin a গুণ যদি করি তাহলে আমরা কত পাবো, sin স্কয়ার, তাহলে উপরে চলে গেল এটা আর নিচে 1, অনেক কোনো দাম নাই, তাহলে আমরা কত লিখবো এখানে, sin স্কয়ার a প্লাস এখানে কত পাইছি আমরা
cos স্কয়ার। এই যে দেখো আমরা এক নম্বর যে সূত্র আলোচনা করেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos, তাহলে এখানে কোণের ক্ষেত্রে থিটা ছিল, এবার কোণগুলো আমার কি ধরা হয়েছে a, তাহলে sin a স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান আমরা কত লিখতে পারি 1, তাহলে এটা সমান আমরা লিখে দিই না। দেখো তোমাদের যে গণিত ইয়ার ছিল এখানে কত ছিল 1 ছিল, তাহলে এখানে আমরা 1 পেয়ে গেছি, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারবো, তাহলে প্রমাণ। আচ্ছা, তো তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে অধ্যায় অঙ্কগুলো থাকলো এই অঙ্কগুলোর বাকি অঙ্কগুলো তোমরা কি করবা, হোমওয়ার্ক হিসেবে করবা। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করো, আমার ইমেল নাম্বার আছে, ইমেল নাম্বার তোমাদের দেওয়া আছে, ওখানে যোগাযোগ করবা। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান দেবো। তো ঠিক আছে, ধন্যবাদ জানিয়ে তোমাদের আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।